আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আজকে আপনাদের সামনে প্রাথমিক আলোচনা করব পদ নিয়ে। পদ জিনিসটা কি? পদ হলো, মনে রাখবেন, বাক্যের অন্তর্গত পদ। প্রত্যেকটি শব্দ এক একটি পদ। যদি এটা বাক্যের ভিতরে না আসে তাহলে এটা পদ হবে না। আমি যদি এখানে বলি লাল, এটা অনেকে মনে করবে যেহেতু একটা রঙের নাম মনে হয় বিশেষণ। বিষয়টা না, লাল হলো কি রঙের নাম, তাই এটা কি বিশেষ্য। আচ্ছা, পদের প্রাথমিক আলোচনার মধ্যে আমি আজকে যে আলোচনাটা করব সেটা হলো এরকম যে পদ মূলত আমরা জেনারেলি আমরা স্বাভাবিকভাবে জানি যে পদ 5 প্রকারের। কিন্তু 5 প্রকারের যদি বলে আপনাকে মোট পদ কত প্রকার, তখন হবে 5 প্রকার। আর এমনি স্বাভাবিকভাবে আমরা বলতে পারি পদ মূলত 2 প্রকারের, নামপদ এবং ক্রিয়া। আমি লিখলে সময় বেশি যাবে। হ্যাঁ, আপনারা কি করবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি বলে দেবো তাহলে হবে। পদ মূলত 2 প্রকারের, নামপদ এবং ক্রিয়া। ক্রিয়াপদকে ছেড়ে বোঝায় বাকি নামপদ দিয়া। বিশেষ্যতে নাম বোঝাবে বিশেষণে গুণ। সর্বনাম তো নামের বদল, মন দিয়ে তা শুন। অব্যয়তে ওই এবং আর হয় না কোনো ব্যয়। ক্রিয়াপদে কর্ম বোঝায়, করছি কাচ্ছি নেই। যেমন এর মধ্যে আমি আজকে শুধু বিশেষ্যটা নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ্য, বিশেষ্যের মধ্যে আপনার বিষয়টা এভাবে মনে রাখবেন যে বিশেষ্যতে 6টি বাচক, সংজ্ঞা, বস্তু, জাতি, সমষ্টি, ভাব, গুণবাচক, তারই হলো সাথী। যেমন আমরা এখানে যে জিনিসটা আপনাদেরকে কথা বললাম, বিশেষ্য কত প্রকার? 6 প্রকার। 6 প্রকারের মধ্যে কি কি মনে রাখবেন? বিশেষ্য পদ 6 প্রকার। বিশেষ্যতে 6টি বাচক, সংজ্ঞা, বস্তু, জাতি। এক হলো সংজ্ঞাবাচক, 2 নম্বর হলো বস্তুবাচক, 3 নম্বর হলো জাতিবাচক। সংজ্ঞা, বস্তু, জাতি, সমষ্টি, ভাব, গুণ। তার মানে বিশেষত 6টি বাচক, সংজ্ঞা, বস্তু, জাতি, সমষ্টি, ভাব, গুণবাচক, তারই হলো সাথী। এই 6 প্রকারের বিশেষ্য। এর মধ্যে সংজ্ঞা জিনিসটা কি? সংজ্ঞা হলো আমরা ইংলিশে যেটাকে পড়ি প্রপার নাউন। এটা হলো ইংলিশের, মানে বাংলা হলো সংজ্ঞাবাচক। যেমন আমি যদি নির্দিষ্টভাবে কারো নাম বলি, যেমন আমি যদি বলি নজরুল আমাদের জাতীয় কবি, এখানে কিন্তু কবি নজরুল আমরা স্পেশালি আলাদা করে তার নামটা প্রপারলি আমরা এখানে ইন্ডিকেট করেছি। এই কারণে নজরুল কিন্তু এখানে সংজ্ঞাবাচক। আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম 1913 সালে কি নোবেল বিজয়ী পুরস্কৃত হন, তখন ওই যে রবীন্দ্রনাথ আমি আলাদা বললাম, এটাই কিন্তু একটা সংজ্ঞা পেয়ে গেল। তার মানে সেটা হলো প্রপার নাউন। আর যদি আমরা বস্তু চিন্তা করি, এটা তো ভিন্ন জিনিস। আমি এই জিনিসটা আসছি, ধরুন আমি এখানে লিখলাম কবি নজরুল যুগ কবি রবীন্দ্রনাথ। আচ্ছা, আমাকে বলুন এইখান থেকে কোনটা কমন, যা নজরুল অথবা রবীন্দ্রনাথ নাকি কবি? এখান থেকে আপনারা সবাই বুঝতেছেন যে কবি কমন যায়। কবি এখানে আছে, কবি এখানে আছে, তাই এখানে এই কবিটাই হলো মূলত কি জাতিবাচক। যেটা কমন নাউন সেটাই বাংলা হলো জাতিবাচক, এটা মনে রাখবেন। আর সংজ্ঞা যখন নির্দিষ্ট করে বলবো সেটাই সংজ্ঞাবাচক। আর বস্তু কি? বস্তু আমরা সবাই চিনি, চাউল, ডাল, আটা, ময়দা, চিনি, যে কোনো বস্তু এটা। আর সমষ্টি কি? সমষ্টি হলো যখন কোনো কিছু কি সমষ্টি ভাবে থাকে, শ্রেণী ভাবে। যেমন আমি যদি এখানে লিখি, আমি যদি লিখি এখানে পুলিশ, এটা দ্বারা সকল পুলিশকে একসাথে বোঝাই। আমি যদি বলি এখানে শ্রেণী, শ্রেণী মানে একটা শ্রেণীতে একজন থাকে না, অনেকজন মিললে একটা শ্রেণী থাকে। স্টুডেন্টরা যখন একসাথে পড়ে তখন বেচ আকারে থাকে, একটা বেচের মধ্যে কখনো একজন থাকে না, তাই এটা সমষ্টিভাবে একসাথে বোঝায়। পুলিশ, আর্মি, বিডিআর, এগুলো সব সমষ্টি বোঝায়। আর ভাব মানে কি? ভাব মানে ভাব, মানে ক্রিয়া থেকে যে নামটা আসছে। যেমন আমি যদি বলি যাওয়া, এই যাওয়াটার নাম হলো মূলত গমন। গমন মানে কি? যাওয়া, এই যে গমন, এটাই মূলত কি ভাববাচক বিশেষ। এটা কিন্তু যাওয়ার নাম বুঝাইছে। আমি যদি বলি ঘুমানো, ঘুমানো কিন্তু ক্রিয়া। কিন্তু আমি যদি বলি শয়ন, শয়নটা কিন্তু ঘুমানোর নাম। এটা মূলত ভাববাচক বিশেষ্য, যাওয়া, খাওয়া। এরপর আমি যদি গুণবাচক বিশেষ্য কি? আমি যদি বলি তরল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে কি তরল মানে হলো কি এখানে গুণবাচক অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি তরলকে বলি তারল্য,
তখন এটা হয়ে যাবে গুণবাচক নাম। অথবা আমি যদি বলি তরলতা, এটা হয়ে যাবে একটা গুণের নাম। আমি যদি বলি দরিদ্র, এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দারিদ্র, এটা কিন্তু হয়ে যাবে কি মূলত একটি গুণের নাম। তার মানে আমরা সংক্ষিপ্তভাবে এই জিনিসটাই বুঝতে পেলাম যে বিশেষ্যতে চৈতিবাচক, সংজ্ঞা বস্তু জাতি, সমষ্টি ভাব গুণবাচক, তারই হলো সাথী। এই 6 প্রকার বিশেষ্য আমরা আলোচনা করছি। ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে সম্পূর্ণ বাংলা ব্যাকরণটা শেষ করব। সেই জন্য সবাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।